হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সাগর রাইডার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। সো বন্ধুরা, আজ মূলত আমার ফুলতলা বাজারে আসা একটাই কারণ, আমার এটিএম কার্ড থেকে কিছু টাকা তুলতে হবে। সো বন্ধুরা, এটিএম কার্ড থেকে আমি টোটাল কত টাকা তুললাম সম্পূর্ণ ভিডিওটা আজকের ভিডিওটি আপনি পাবেন, এজন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সো বন্ধুরা, এই দেখেন যে আমার হাতে আমার ডাচ বাংলার এটিএম কার্ডটা আছে, এটা নিয়ে এখন আমি দেখি এটিএম বুথে যাব। সো আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা দেখেন, আমি রাস্তার মিডিলে আছি, এখন আমি এটিএম বুথের দিকে যাচ্ছি। এটিএম বুথে যাইতে হয়তো আমার এখন 3 থেকে 4 মিনিট টাইম লাগবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থেকে আমাদের সাপোর্ট করবেন। সো বন্ধুরা, এখানে ছিল আমাদের ডাচ বাংলা এটিএম বুথ। প্রিয় বন্ধুরা দেখেন, আমরা কাছাকাছি চলে আইছি। এটা হলো ডাচ বাংলা এটিএম বুথ। এখন বুথের ভিতরে যাব, আপনারা সঙ্গে থাকেন। এই যে আমাদের কার্ড। লুঙ্গি দিতে নিয়েছিলাম না, মুসলমান ইসলাম নেবেন। এখানে ছয়টা সো বন্ধুরা, এখন আমি এটিএম বুথ থেকে দেখেন টোটাল 10,000 টাকার মতন তুলছি। এটা হলো আমার ডাচ বাংলা ব্যাংকে ছিল। এটা আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাইয়া কি ইউটিউব থেকে এই টাকাটা ইনকাম করছে। আসলে ভাইয়া ব্যাপারটা এরকম না, এটা আমার ইউটিউবের টাকা না। এটা আমি এক জায়গায় জব করতাম আগে, সেইখানে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো টোটাল 10,000 টাকা তুলছি দেখেন। সো বন্ধুরা, অনেক ভালো লাগতেছে। এই টাকা আমি আগে পরে অনেক তুলছি, কিন্তু অনেক দিন যাবৎ তুলতে পারছি না, বিভিন্ন কারণে অনেক দিন যাবৎ তুলতে পারছি না। আজ তুললাম। আসলে এটিএম থেকে টাকা তুললে নিজেকে কিরাম একটু হাইপাই মনে হয়। আমার ব্যাপারটা এরকম লাগে, মনে হয় আমি এটিএম বুথ থেকে টাকা তুলছি, অন্যদের থেকে হয়তো আমি অনেক ডিফারেন্ট, সেটা হয়তো আমার মনে হয়। আসলে ব্যাপারটা এরকম না। সো বন্ধুরা, ভিডিওটা এইখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।